ইসলামী শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা দেওয়া হয়, নৈতিক শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেওয়াকে দেখে অপরাধ। ইসলামী শিক্ষা যদি প্রসার ঘটে তাহলে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানি কমে যাবে। ইসলামী বিশেষ করে যারা ইসলাম শিক্ষায় শিক্ষিত তাদের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না, এবং যারা অন্য শিক্ষা ইসলামী শিক্ষা থেকে যারা অন্য শিক্ষা দেয় তাদের চেয়ে ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষা 728 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ সেটা বাস্তবায়ন করা হচ্ছে না। সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী মানুষ এই রাজনীতিকে, এই ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয় করার জন্য সহানুভূতি প্রকাশ করেছে, কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল, ফ্যাসিস্ট সরকারের দোসর, তারা আজকে এটা বাস্তবায়ন হতে দিচ্ছে না। তারা জানে এটা বাস্তবায়িত হলে তাদের যে ঘুষ, দুর্নীতি, রাহাজানি তারা করতে পারবে না। ইসলাম শিক্ষায় শিক্ষিত হলে মানুষ সমাজে ভালো কিছু হবে এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে। সেজন্যই তারা এটা বাস্তবায়িত করতে দিচ্ছে না। তাই আমি জোরালো আহ্বান জানাবো, যদি এটা অতিলম্বে আজকের দিনের মধ্যে যদি গ্যাজেট প্রকাশ করানো হয়, জাতীয়করণের ঘোষণা না দেওয়া হয়, যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠান এমপিও করে নেওয়া হয়, তাদের বৃহত্তর আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এই জাতি। তখন আর শুধু এই শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সকল শ্রেণীর মানুষ, ছাত্রছাত্রী, অভিভাবক, সারা বাংলাদেশের মানুষ এই আধুনিক সম্পৃক্ত হলে সরকারের তখন সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে। তাই সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন, এখনো সময় আছে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করি।